বন্ধুরা দিল্লিতে প্রথমে মুম্বাই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু দিল্লির তরফ থেকে ব্যাট ধরতে এসে জ্যাক ফ্রেজার মুম্বাইয়ের বোলারদের আরো পুড়িয়ে দেয়। আর তাছাড়াও এবারের আইপিএলে বোলাররা কোনো ইজ্জতই পাচ্ছে না। প্রত্যেকটি টিমের ব্যাটসম্যানই বোলারদের একেবারে ধুয়ে দিচ্ছে। আর কাল জ্যাক ফ্রেজার শুরুর 3 বলে 3টি বাউন্ডারি মেরে মুম্বাইয়ের মনোবল আগেই ভেঙে দেয়। তখন হার্দিক পান্ডিয়া হয়তো ভাবে যে বুমরাকে বল দিলে মনে হয় তারা মারের হাত থেকে একটু রক্ষা পেতে পারে, কিন্তু জ্যাক ফ্রেজার বুমরাকেও পিটিয়ে একেবারে মাঠের বাইরে বের করে দেয়। জ্যাক ফ্রেজার কাল এত পেটায় যে 84 রান মাত্র 27 বলে করে, তাও আবার 311 স্ট্রাইক রেটে। তবে দিল্লির খেলা দেখে কাল সবাই বুঝতে পেরেছিল যে দিল্লি 200 রান তো আরামেই পার করে ফেলবে, কিন্তু প্রশ্ন এটাই ছিল যে 200 রানের কত ওপরে যেতে পারে দিল্লি। ঠিক তারপর সাই হোপ, ঋষভ পান্ত আর স্টাফস মিলে জ্যাক ফ্রেজারের রানের ওপরে বড় বিল্ডিং খাড়া করে দেয়, যার ফলে দিল্লি আইপিএল এর ইতিহাসে আজ পর্যন্ত সব থেকে বড় স্কোর করতে সফল হয়। এবার দেখুন মুম্বাই জেতার জন্য 258 রানের টার্গেট পায়। আর বন্ধুরা 258 রানের টার্গেট অনেক বড় টার্গেট হয়, তার উপরে আবার হার্দিক পান্ডিয়ার গ্রহ নক্ষত্র খুব একটা ভালো চলছে না। আর মুম্বাইয়ের ওপেনিং তো খুবই খারাপ ছিল। শুরুতেই রোহিত শর্মা আউট হয়, তারপর সূর্যকুমার যাদব আর ঈশান কিষানও বিশেষ কিছুই করতে পারেনি মুম্বাইয়ের জন্য, যার ফলে মাত্র 60 রানে 3 উইকেট হারিয়ে বসে মুম্বাই। তারপর হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা আর টিম ডেভিড মিলে সিদ্ধান্ত নেয় যে মুকেশ আম্বানির কাছ থেকে এত টাকা পেয়েছি, তাই কিছু একটা করে যেতেই হবে। তবে বিশেষ করে তিলক বর্মা কাল ভীষণ ভালো খেলেছে, কিন্তু শেষ ওভারের প্রথম বলে যখন তিলক বর্মা রান আউট হয়, তখনই মুম্বাই বুঝতে পেরে যায় যে তাদের বাক্স প্যাটরা বেঁধে নিয়ে এখনই মুম্বাইয়ে ফিরে যাওয়া উচিত, যার ফলে মুম্বাই 10 রান পেছনে পড়ে যায় এবং দিল্লি পরপর 2টি ম্যাচে জয়লাভ করে পয়েন্টস টেবিলের 5 নম্বরে উঠে গেল। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।